11 দফা দাবিতে সারা দেশে ধর্মঘট পালন করছেন নৌযান শ্রমিকরা। তবে ধর্মঘটের মধ্যেই সদরঘাট থেকে লঞ্চ ছাড়ার ঘোষণা দিয়েছে মালিক সমিতি। অন্যদিকে লাইটার জাহাজ বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নগর ও কর্ণফুলী নদীর 16টি ঘাটে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। সংকট কাটাতে শ্রম অধিদপ্তরের নৌযান মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন শ্রম প্রতিমন্ত্রী। ধর্মঘটের কারণে ভোর থেকে সদরঘাট টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো লঞ্চ। পরিস্থিতি স্বাভাবিক হবে এমন আশায় অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেন ঘাটে। ধর্মঘটের খবর পেয়ে সদরঘাট টার্মিনাল থেকেই ফিরে যান অনেকে। কিভাবে যে যাবো এখন তো খুব কষ্ট, বাসা বাড়ি অনেক দূরে, অনেক কি কর্ম দিশা করতে পারি না। লোকে বলতে আছে লস বলে আজকে চলবো না, লস আজকে চলবো না, এই যে মোবিল কোড দিয়া তুইছে না কি কয় জানিও না বাজান, আমরা তো ওই যে রুগী লয়ে বয়ে রয়েছি। লঞ্চ অনেক যাত্রী অবস্থায় তো ঘুরতে আছি আর কি, বাসাতে যে হে মিরপুর এখানে যাইতে হবে আর কি করবো। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন জানিয়েছে, নৌযান ও নৌপথে সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ করা, 2016 সালে ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, কর্মস্থলে দুর্ঘটনায় মৃত্যুর ক্ষতিপূরণ 10 লাখ টাকা করা সহ 11 দফা দাবিতেই চলছে এই কর্মসূচি। ধর্মঘটের কারণে চট্টগ্রামে পণ্য বোঝায় প্রায় 300 লাইটার জাহাজ বিভিন্ন খাট ও নদীতে আটকা পড়েছে। বসে আছে 200 জাহাজ পণ্য সারা, বসে আছে 300 জাহাজ, মোট 500 জাহাজ তো বসে আছেই। কর্ণফুলী নদী আপনার আউটার থেকে শুরু করে একেবারে কালুঘাট পর্যন্ত এই যে ঘাটগুলা চলে, বিশেষ করে চানবালি থেকে সদরঘাট পর্যন্ত যে 16টা ঘাট চলে, এই 16টা ঘাটে কাজ বন্ধ। একই অবস্থা বরিশাল, খুলনা, মোংলা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও শরীয়তপুরের নৌবন্দরে। ধর্মঘটের কারণে এসব এলাকার নদীবন্দর থেকে কোনো নৌযান ছেড়ে যায়নি। পণ্য পরিবহনেও চরম ভোগান্তির কথা জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। জানি না তো আজকে ধর্মঘট, তারপর এখানে আমরা যাওয়ার টাইমে দেখি কোনো লঞ্চ বা গাড়িতে যাওয়ার কোনো রাস্তা দেখতেছি না। বিকল্প আরও কোনো পথ আছে কিনা আমাকে ওইটা খুঁজতে হবে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে যাওয়ার কোনো উপায় নেই। সারা দেশের 20,000 নৌযানের প্রায় 2 লাখ শ্রমিক কর্মবিরতি পালন করছে বলে জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। নুরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রম অধিদপ্তরের নৌযান মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে শ্রম প্রতিমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সোলাইমান হোসেন। সোলাইমান, বৈঠক কখন শুরু হতে পারে আর শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের কি অবস্থান? হ্যাঁ, আমি এই মুহূর্তে আছি শ্রম অধিদপ্তর। জানান যে গতকাল রাত 12:01 থেকে শ্রমিকদের যে কয়েকটি সংগঠন রয়েছে, আমি যদি আপনাকে শ্রমিকদের সংগঠনগুলোর নাম বলি, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ, কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়ন সহ টোটাল 4টি শ্রমিক সংগঠন তারা গতকাল রাত 12:01 থেকে তারা কর্মবিরতিতে যায় এবং আজকে সকাল থেকে তাদের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়ন এবং কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়ন, অর্থাৎ নৌপথে পণ্য পরিবহনকারী যে সমস্ত কার্গো ট্রলার রয়েছে তারাও তাদের দাবি দেওয়া নিয়ে শ্রমিক ফেডারেশন এবং নৌযান শ্রমিক লীগের সাথে তারা একাত্ম দাবি দেওয়া নিয়ে তারা এই আন্দোলনে নেমেছে, অবরোধে নেমেছে। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই শ্রমিকদের এই ধর্মঘট গতকাল রাত 12:01 থেকে শুরু হলো। আজকে সকালে কিন্তু মালিক পক্ষ তাদের এই দাবিকে, এই অবরোধকে অমান্য করে কিন্তু তারা সকাল থেকেই তারা লঞ্চ চালানোর ঘোষণা দিয়েছেন এবং কয়েকটি লঞ্চ তারা চালিয়েছেন বলে জানিয়েছেন শ্রমিকরা যেটি দাবি করছেন যে তাদের 11 দফা দাবি দিয়েছেন শ্রমিক ফেডারেশন এবং 13 দফা দাবি দিয়েছেন লাইটারের শ্রমিক ইউনিয়ন এবং 13 দফা দাবি দিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ। তাদের দাবিগুলো হচ্ছে সরকারের বেতন কাঠামো, যেই কাঠামো রয়েছে সেই বেতন কাঠামো অনুযায়ী তাদেরকে জানি যে সোলাইমান, আমরা জানি যে গতকালও একটি পক্ষ শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছিল। আজকে কি সব পক্ষই বৈঠকে বসছে? হ্যাঁ, আমি আপনাকে জানিয়ে রাখি গতকাল একটি পক্ষ এখানে তাদের সাথে শ্রম প্রতিমন্ত্রীর সাথে বসেছিল, কিন্তু কোনো সমঝোতা হয়নি। কিন্তু আজকে চাকরি শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ এখানে এসেছে। কিছুক্ষণের মধ্যে বৈঠকটি শুরু হবে। বৈঠকটি 5টায় শুরু হওয়ার কথা থাকলেও বৈঠকটি এখনো শুরু হয়নি। কিছুক্ষণ আগে শ্রম প্রতিমন্ত্রী এখানে এসে পৌঁছেছেন, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হবে। বৈঠকটি শেষ হওয়ার পরে বিস্তারিত এই নৌ শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে এই বৈঠক শেষে যে ব্রিফ করবেন, ব্রিফে বিস্তারিত তুলে ধরা হবে আসলে তাদের দাবি কতটুকু মানা হয়েছে। আপনি
তিনি প্রশ্ন করেছিলেন যে এখানে রয়েছে শ্রমিক সংগঠনের 4টি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে এবং মালিক পক্ষরা রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হবে। বৈঠক শেষ করার পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দেবেন যে এই বৈঠকের সর্বশেষ খবর যখন পাওয়া যাবে আমি তখনই আপনাকে এই বৈঠক শেষে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে সর্বশেষ খবরটি জানাতে সক্ষম হব। নৌযান শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলেমান হোসেন।